ফুটবলের দুনিয়ায় প্রতিনিয়ত নতুন তারাদের আগমন ঘটছে। কেউ আসে নিভে যেতে, কেউ আসে আলো ছড়াতে, কিন্তু খুব কম খেলোয়াড়ই এত অল্প বয়সে এমন প্রভাব ফেলতে পারে যা ডেজিরে দুয়ে পেরেছে। প্যারিসের নীল জার্সিতে তার ঝলক, 22 গজের সবুজ ঘাসে তার মায়াবী ছোঁয়া যেন এক নতুন দিনের সূচনা। আজ আমরা কথা বলবো ফুটবলের এক নতুন বিস্ফোরক বালককে নিয়ে, যার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে ভবিষ্যৎ ফুটবলের ইঙ্গিত। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কে এই ডেজিরে দুয়ে? মাত্র 19 বছর বয়সে এই ফরাসি মিডফিল্ডার যেন এক আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে প্রস্তুত। রেন্সের বিখ্যাত যুব একাডেমি থেকে উঠে আসা এই প্রতিভাকে বলা হয় ফ্রান্সের ফুটবলের স্বপ্ন খনির আরেক নতুন আবিষ্কার। এই একাডেমি থেকেই গড়ে উঠেছেন উসমান দেম্বেলে, মাথিয়াস টেল এবং এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তারকারা। জেসিরে শুরু থেকেই তার অপ্রতিরোধ্য গতি, অবিশ্বাস্য ড্রিবলিং ক্ষমতা এবং ক্ষুরদার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। খুব দ্রুতই সে রেন্সের সিনিয়র দলে জায়গা করে নেয় এবং নিজের জাত চেনাতে শুরু করে। এরপর প্যারিস সেন্ট জার্মানের মতো বিশ্বসেরা ক্লাবের নজরে পড়ে সে, যা তার কেরিয়ারের এক নতুন দিগন্তের উন্মোচন করে। পিএসজিতে তার যাত্রা শুরু থেকেই এক নতুন চ্যালেঞ্জ ছিল, যা সে সফলভাবে মোকাবেলা করেছে। মাঠের ভিতরে ডেজিরে দুইয়ের জন্য এক শিল্পীর তুলির আঁচড়। তার খেলার স্টাইল এক কথায় মন মুগ্ধ করে। সে শুধু একজন মিডফিল্ডার নন, সে একজন অ্যাটাকিং ইঞ্জিন। তার সবচেয়ে বড় অস্ত্র হলো তার ড্রিবলিং ক্ষমতা। ছোট জায়গার মধ্যেও সে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে বেরিয়ে যেতে পারে অবলীলায়। তার প্রতিটি ড্রিবলিং যেন হিসাব করা, প্রতিপক্ষকে বিভ্রান্ত করার এক কৌশল। অনেক সময় মনে হয় বল যেন তার পায়ের সাথে আঠা দিয়ে লেগে আছে। সে জানে কখন দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে, সে জানে কখন গতি কমিয়ে প্রতিপক্ষকে ভুল বুঝাতে হবে। এই কারণে সে মাঝমাঠ থেকে প্রতিপক্ষের ডি বক্স পর্যন্ত একাই বল নিয়ে এগিয়ে যেতে পারে। শুধু ড্রিবলিংই নয়, ডেজিরে দুয়ের গোলের সামনে নির্ভুলতারও প্রশংসার দাবি রাখে। তার পায়ের শটগুলো যেমন শক্তিশালী তেমনই নিখুঁত। সে জানে কখন সুযোগ নিতে হবে এবং কিভাবে গোলকিপারকে পরাস্ত করতে হবে। তার গোল করার পরিসংখ্যান তার বয়স বিবেচনায় সত্যিই দারুণ। অনেক সময় সে অপ্রত্যাশিত জায়গা থেকে গোল করে প্রতিপক্ষকে চমকে দেয়। এছাড়াও তার ভীষণ এবং অ্যাসিস্ট করার ক্ষমতাও চোখে পড়ার মতো। সে কেবল নিজেই গোল করে না, সতীর্থদের জন্য সুযোগ তৈরি করে দেয়। তার পাসগুলো প্রায়শই ডিফেন্স সেরা হয়, যা সতীর্থদের জন্য সহজে গোলের সুযোগ করে দেয়। তার খেলার এই সার্বিক গুণাবলী তাকে একজন পূর্ণাঙ্গ অ্যাটাকিং মিডফিল্ডারে পরিণত করেছে। ডেজিরে দুয়ে শুধু ক্লাব ফুটবলে নিজের দক্ষতা প্রমাণ করেনি, আন্তর্জাতিক পর্যায়েও সে তার ঝলক দেখিয়েছে। 2022 সালে ফ্রান্স অনূর্ধ্ব 17 দলের হয়ে সে ইউরোপের চ্যাম্পিয়নশিপ জিতেছে, যেখানে সে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। এই টুর্নামেন্টে তার পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপর 2024 সালের অলিম্পিক গেমসে ফ্রান্স দলের হয়ে রৌপ্য পদক জেতা তার ক্যারিয়ারের অন্যতম আরেকটি বড় অর্জন। অলিম্পিকের মতো বড় মঞ্চে পারফরম্যান্স করা সহজ নয়, কিন্তু ডেসিরে সেখানেও নিজের সেরাটা দিয়েছে। এই সাফল্যগুলো প্রমাণ করে সে কেবল একজন প্রতিভাবান খেলোয়াড় নয়, বরং একজন বড় ম্যাচের খেলোয়াড় যে চাপের মুখেও জ্বলে উঠতে পারে। তার সবচেয়ে বড় অর্জন আসে 2025 সালে, যখন সে ফ্রান্সের সিনিয়র দলের হয়ে অভিষেক করে। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী এই দলে জায়গা পাওয়া যে কোনো খেলোয়াড়ের জন্য স্বপ্নের মতো। ডেসিরে তার পারফরম্যান্স এবং প্রতিভার জোরে সেই স্বপ্নকেও সত্যি করেছে। এই অভিজ্ঞতাগুলো তাকে আরো পরিপক্ক করে তুলবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। পিএসজির হয়ে 2024-25 মৌসুমে সে 15টি গোল এবং 9টি অ্যাসিস্ট করেছেন, এবং কি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 2টি গোল করে দলকে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন করে তুলে। ডেসিরে দুয়ের খেলার নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে। তার প্রথম পদক্ষেপ অবিশ্বাস্য গতি। অল্প জায়গার মধ্যে সে প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে যেতে পারে, যা ডিফেন্ডারদের জন্য দুঃস্বপ্ন। দৌড়ানোর সময় বা চাপের মুখেও তার বল কন্ট্রোল অসাধারণ। বল যেন তার পায়ের সাথে মিশে আছে। তার বয়স অল্প হলেও মাঠের মধ্যে তার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা এবং ফুটবল বুদ্ধি বেশ উন্নত। সে জানে কখন পাস দিতে হবে, কখন শট নিতে হবে আর কখন ড্রিবলিং করে এগিয়ে যেতে হবে। সে শুধুমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই নয়, উইঙ্গার হিসেবেও সমান দক্ষ। এই বহুমুখী প্রতিভা তাকে দলের জন্য আরো মূল্যবান করে তুলে। তবে একজন তরুণ খেলোয়াড় হিসেবে তার কিছু উন্নতির ক্ষেত্র রয়েছে। শারীরিক শক্তি বৃদ্ধি, রক্ষণাত্মক কাজে আরো বেশি মনোযোগ এবং কনসিস্টেন্সি বজায় রাখা, এই দিকগুলোতে কাজ করলে সে আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু তার শিখার আগ্রহ এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা তাকে অনেক দূর নিয়ে যাবে বলে মনে হয়। ডেসিরে দুয়ের ভবিষ্যৎ কেমন হতে পারে, এই প্রশ্নের উত্তর নিয়ে ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। অনেকেই তাকে ফ্রান্সের পরবর্তী বড় তারকা হিসেবে দেখছেন। পিএসজিতে তার বর্তমান অবস্থান বেশ ভালো এবং সে নিয়মিত প্রথম দলের সাথে খেলছে। যদি সে তার এই ফর্ম এবং উন্নতির ধারা বজায় রাখতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে সে ইউরোপের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডারে পরিণত হবে। চ্যাম্পিয়ন্স লিগে তার পারফরম্যান্স তাকে আরো বড় মঞ্চে পরিচিতি এনে দেবে। ফ্রান্স জাতীয় দলে কিলিয়ান এমবাপ্পে অথবা গ্রিজম্যানের মতো খেলোয়াড়দের সাথে খেলা তাকে আরো অভিজ্ঞ করে তুলবে। তবে ফুটবলের সফলতা রাতারাতি আসে না। কনসিস্টেন্সি, ইনজুরি থেকে নিজেকে রক্ষা করা এবং মানসিকভাবে শক্তিশালী থাকা, এই বিষয়গুলো তার ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে। কিন্তু তার যে প্রতিভা এবং মানসিকতা, তাতে এটা বলাই যায় যে ডেসিরে দুয়ে এর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। সে নিজেকে নতুন প্রজন্মের ফুটবল আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। ডেসিরে দুয়ে শুধু একজন খেলোয়াড় নন, সে ফুটবলের ভবিষ্যৎ। তার প্রতিটি ম্যাচের উত্তেজনা, প্রতিটি ড্রিবলিং জাদু আর প্রতিটি গোলের উল্লাস আমাদের মনে করিয়ে দেয় কেন আমরা ফুটবল ভালোবাসি। এই তরুণ তারকা তার নিজের গল্প নিজেই লিখছেন, আর আমরা সেই গল্পের সাক্ষী হতে পেরে সত্যিই ভাগ্যবান। আপনি কি ভাবছেন ডেসিরে দুয়েকে নিয়ে? তার কোন দিকটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে?
কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো ফুটবল তারকার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।